তুমি কি জানো পাই মানে আসল কি এবং পায়ের মানটা 3.1416 কেনই বা হবে? তো আজকের এই ভিডিওতে আমরা এটাই জানবো যে পায়ের আসল রহস্য। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। যে পায়ের মান আমরা 3.1416 মানে এই পায়ের মানটা আমাদের শেষ কেন হচ্ছে না, আজকের ভিডিওতে আমরা এটাই জানবো। এখানে লেখা আছে দেখো যে হোয়াই পাই ইকুয়াল টু 3.1416 জিজ্ঞাসা চিহ্ন, দ্য সিক্রেট অফ পাই। আজকে আমি পায়ের রহস্যময় তথ্যটা তোমাদের জানাবো যে এর মধ্যে কি হতে চলেছে। তো আমরা চলে যাব প্রথমে বৃত্তের ধারণা। এবার ধরো একটা বৃত্ত আঁকা আছে, ওই বৃত্তের চারপাশের লাইনটাকে আমরা কি বলবো? পরিধি বলবো। আমরা বৃত্তের চারপাশে যেটা লাইনটা দেওয়া আছে, আমরা বৃত্ত কিভাবে আঁকি? এই চারপাশের লাইনটা যেটা আমি ঘুরাই, ওই চারপাশের লাইনটা হচ্ছে একটা কি পরিধি, যেটা আমি মাপবো। এবং ওই পরিধির সঙ্গে যদি আমি বৃত্তের ব্যাসটা যদি ভাগ করে দিই, তো আমি একটা কি পাবো? যে বৃত্তের পাই পেয়ে যাব, পাই। তো আমি এখানে কি বুঝতে পারলাম? যে পাই মানে আমি কি পাবো? পাই মানে পাই ইকুয়াল টু বৃত্তের পরিধি ব্যাস। বুঝতে পারলে? মানে পরিধিকে যদি ব্যাসের সঙ্গে ভাগ করি, তো আমি কি পেয়ে যাব? পাই পেয়ে যাব। ব্যাস, পরিধিকে আমি যদি কি করি? ব্যাস দিয়ে ভাগ করি, তো আমি কি পেয়ে যাব? পাই পেয়ে যাব। এবার এবার ধরো একটা উদাহরণ। ধরো একটা বৃত্তের ব্যাস হচ্ছে 1 সেন্টিমিটার। এবার ওটার মানে কি বলে পরিধি কত আসবে বার করতে পারবা কি? বলো একটু। একটা বৃত্তের ব্যাস হচ্ছে তোমার কাছে 1 সেন্টিমিটার। এবার তুমি সেখানে বৃত্তের পরিধির মানটা বার করবা, পরিধির মানটা সেটা বার করতে পারবা? যে এক্সাম্পল হিসাবে একটা বৃত্তের ব্যাস হচ্ছে কত? 1 সেন্টিমিটার। ব্যাস কত? 1 সেন্টিমিটার। এবার বৃত্তের পরিধি কত আসবে? আমরা পরিধি ইকুয়াল টু কি জানি? আমরা পাই ইকুয়াল টু জানি পরিধি বাই ব্যাস। এবার পরিধি সমান যদি আমি লিখি এখানে, যে পরিধি সমান কি আসবে? এই দুটো গুণফল হয়ে যাবে, মানে পাই ইন্টু ব্যাস। এবার এখানে ব্যাসের মানটাই হচ্ছে 1 সেন্টিমিটার, তো এখানে আমার পাই চলে আসলো। তো পরিধির মানটা চলে আসলো আমার পাই, এবং পায়ের মানটাই হচ্ছে কত? 3.1416। আরো চলতে থাকবে এরকম করে। বুঝতে পারলে? যে একটা বৃত্তের ব্যাস যদি আমার কাছে 1 সেন্টিমিটার হয়, তো বৃত্তের পরিধি আমার কত আসবে? 3.1416। আশা করছি বুঝতে পারলে। এবার তারপরে আমরা চলে যাব পাই কিভাবে বের হচ্ছে। তো প্রাচীনকালে মিশরীয় আর গ্রিক গণিতবিদরা কি করতো? যে বৃত্ত মাপতো, বৃত্ত মেপে মেপে বৃত্তের মানটা বের করতো। তো সেই সময় মান আসতো 3-এর থেকে একটু বেশি। তো অনেকদিন পর আর্কিমিডিস কি করতো? আর্কিমিডিস অনেক গবেষণা করার পর পায়ের মানটা ফাইনালি পেয়ে গেল 3.1416। বুঝতে পারলে? আর্কিমিডিস কি পেয়ে গেল? পায়ের মানটা পেয়ে গেল 3.1416। এরকম ভাবে চলতে থাকবে, যেটা আমরা এখন 22/7 নামে পরিচিত। তোমরা উঁচু ক্লাসে যখন উঠবে, তখন পাই নিয়ে অনেক আলোচনা হবে, সেখানে তোমরা বুঝতে পারবে। তারপর হচ্ছে যে পাই আসলে শেষ কেন হচ্ছে না? এটাও তো একটু জানার বিষয় আছে, যে পাইটা শেষ কেন হচ্ছে না, পায়ের মানটা শেষ কেন হবে না। তুমি ক্যালকুলেটরে পায়ের মানটা মানে বসাবে এবং দেখবে যে পায়ের মানটা কত বড় আসছে, অনেক বড়, মানে কোনোদিন শেষই হবে না পায়ের মান। এবার এখানে মানটা শেষ কেন হচ্ছে না? পাইটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার যাকে বলা হয়, এবং পাই কোনোদিন শেষ হবে না। পায়ের মানটা অমূলদ সংখ্যা। এবার অমূলদ সংখ্যা মানে কি? যে মানে দশমিকের পরে সংখ্যা চলতেই থাকবে, অনন্তকাল অবধি চলবে, এবং কোনো সংখ্যা দ্বিতীয় মানে কোনো সংখ্যা আর পুনরাবৃত্ত ভাবে আর ঘটবে না। বুঝতে পারলে? হয়তো কিছু বুঝতে পারলে না। যে একটা মূলদ সংখ্যা মানে কি? যে মূলদ সংখ্যার একটা এক্সাক্ট একটা মান আছে। √4 মানে কি? 2। √4 মানে হচ্ছে 2। এবার আমি √2 এর মানটা যদি বার করি, সেটা অনেক বড় চলে আসবে। এবার যদি পায়ের মানটা বার করি, পাইটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তো পাই মানে হচ্ছে 3.141626258516, অনেক কাছে, অনেক, শেষ হবে না। তো পাইটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, সেটার জন্যই
কি পায়ের মানটা শেষ হচ্ছে না। তোমাকে যদি কেউ প্রশ্ন জিজ্ঞাসা করে যে পায়ের মানটা শেষ কেন হচ্ছে না, তুমি এটাই বলবে যে পাই হচ্ছে একটা ইরাশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা, এটার জন্য পায়ের মানটা শেষ হচ্ছে না। তারপর হচ্ছে যে আরো মানে শোনা গেছে যে অনেক বিজ্ঞানীরা কি করতো যে কম্পিউটারে বসে পায়ের মানটা লাখ কোটি অবধি ডিজিট বার করতো, বুঝতে পারলে, লাখ কোটি ডিজিট, আরো মানে লাখ কোটির ওপর কোটি এরকম ভাবে বের করতেন যে পায়ের মানটা আসলে শেষ কোথায় হচ্ছে, কিন্তু শেষ হবে না, লাখ কোটি কোটি 100 কোটি 1000 কোটি এরকম ভাবে চলতে থাকবে। তো আজকের ভিডিওটা এই পাই নিয়েই আলোচনা। আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যে আমি ভিডিওর মধ্যে কি বলতে চেয়েছি অ্যাকচুয়ালি, বুঝতে পারলে, যে পাই মানে কি, পাই আমরা কোথায় কাজে লাগাই, বুঝতে পারলে, পাই আমরা কোথায় কাজে লাগাই। এবং পায়ের মানে বৃত্তের ব্যাস যদি 2 সেন্টিমিটার হয় তো পায়ের অনুপাতটাই তোমার 3.1416 থাকবে। হয় তোমার বৃত্তের ব্যাস যদি 2 হয়ে যায়, এখানে আমি বৃত্তের ব্যাস কিভাবে বার করলাম, যে একটা বৃত্তের ব্যাস যদি 1 সেন্টিমিটার হয় তো পায়ের মানটা কত থাকবে, মানে বৃত্তের পরিধির মানটা থাকবে 3.1416। এবার যদি বৃত্তের ব্যাস যদি তোমার কাছে 2 সেন্টিমিটার চলে আসে তো কি করবে, 3.1416 এর সঙ্গে 2 গুণ করে দেবে, যেটাই আসবে ওটাই উত্তর। এবং আমি এখানে এসে আমি বুঝতে পারলাম যে আমি 2 গুণ করি, 3 গুণ করি, 4 গুণ করি, 5 গুণ করি, 6 গুণ করি, বৃত্তের ব্যাস যত থাকবে তত গুণ করব, কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি অনুপাতটা তো 3.14ই থাকছে 1 সেন্টিমিটার ব্যাসের ক্ষেত্রে। তো আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। দেখা হবে এর পরের ভিডিওতে, ততক্ষণে গুড বাই।